হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি ভালো আছি, মোটামুটি আছি। তো মোটামুটি কারো দুটো কারণ হচ্ছে। এক হচ্ছে অনিন্দিতার বাবার, তো ওই প্রবলেমটা তোমাদেরকে আমি বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ওই এক্সচেঞ্জ করতে গেছে। আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দুপুরবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম। আর একটা হচ্ছে আমার কালকে সেকেন্ড ডোজ হয়েছে, তো ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা হয়েছে, তো সেইটা একটু হাতটা ব্যথা হয়ে আছে, এই দুটো প্রবলেম ব্যাস। আর আমি হচ্ছি পূজার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর কাল হচ্ছে লক্ষ্মী, মানে আজ থেকে সন্ধ্যা থেকেই লক্ষ্মী পুজোর পূর্ণিমাটা পড়ে যাচ্ছে। তো ফাইনালি তো অনেকে কালকেই করছে, তো তোমাদেরকে অ্যাডভান্স আমি বলে দিচ্ছি সবাইকে শুভ লক্ষ্মী পুজো। অনেকের বাড়িতে ধুমধাম করে হয়, আর একটু ঠান্ডা লেগেছে, আর অনেকের বাড়িতে তো একটু নর্মালি হয়, বাট করোনার আগের বছর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছিলাম। সেটার ভিডিও, মানে ভিডিও তো পারবো না, ছবিটা আমি ঠাকুরের ছবিটা আমি তোমাদের পোস্ট করে দেবো, যে আমি মাকে কিভাবে সাজিয়েছিলাম, আমি অঞ্জলি দিয়েছিলাম, উপোসটা আমিই করেছিলাম। আর করোনা 2 বছর হলো ছোট করে ঠাকুর আনা হয়েছিল, ব্রাহ্মণ ডাকা হয়নি, ঘরেতেই আমরা নর্মালভাবেই করেছিলাম। আর এবছর যেটা হচ্ছে, এবছর আমাদের ভীষণ ইচ্ছা ছিল, বিশেষ করে আমার, যে আবার যেরকম মানে আমাদের 2 বছর আগে লক্ষ্মী পুজোটা হয়েছিল সেইভাবেই আমি করব, ব্রাহ্মণ ডেকে। মা যতদিন আমাদের ঘরেতে থাকবে ততদিনই ব্রাহ্মণ এসে পুজো করবে, বাট সেটা হলো না। তো অনিন্দিতার বাবার পায়ের জন্য সেটা এবছর ইচ্ছে হচ্ছে না, দেখি নেক্সট ইয়ারে কি হয়। বাট এবছর আমি করব, যেটা হচ্ছে কাল হবে, কাল সকালবেলা আমি করে নেব। তাই জন্য মানে একদমই আমি ঘরের মতো করেই করব। আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে, অবশ্যই শেয়ার করব। আর কি কি মানে বাসন টাসন বের করেছি, সমস্ত কিছু বের করা আমার হয়ে গেছে, সকালেই বের করে নিয়েছি, মানে খাওয়া দাওয়ার আগেই স্নান টান করে এসেই আমি বের করে রেখে দিয়েছি। আর যেরকম আজ অনিন্দিতার কাকা আজকে রাতেই বলেছে জিনিসগুলো এনে দেবে। তো আর মাকে দেখি আমি কিভাবে কি করতে পারি। তো বলেছি কুচো ফুল আনতে হবে না, এক মায়ের জন্য মালা আর আদার্স ঠাকুরের জন্য যদি মালা পারে আনবে। কেননা আমাদের এই আশেপাশের ওই সাইডগুলো ধরো আঁতুড়ো হয়েছে, একজন মারাও গেছে, তো এই পিছন দিকের পুরোটা মানে বাড়িটা না, সব তো ওষুধ আর আঁতু দুটো মিলে মিশে আছে, তো কেউ পুজো হচ্ছে না। তো সেই জন্য তো তাদের গাছের সব ফুলগুলো আমাদের বলছে যে তোমরা নিয়ে নাও না, তো প্রচুর ফুল হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই জন্য আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম, কেননা কাল সকালবেলা হয়তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না, সেই জন্যই তোমরা আবার ভাববে। আর সেই জন্য আজকে স্টার্ট করলাম, একটু ব্লগটা হয়তো বড় হতে পারে, তবু আমি কাটান ছাটান দিয়ে অল্পর ওপর দিয়ে চেষ্টা করব। আর আমার যারা চ্যানেলে নিউ আছো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, যাতে আমি আরও ভিডিও তোমাদের আমি ছাড়তে পারি। এবছর আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে যে আমি মায়ের মানে মাকে নিয়ে এসে যেভাবে আমি পুজো করি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, বাট সেটা তো এবছর হলো না। আর তবুও আমি ঘরের মধ্যেই নিজেরাই যে এরম করবো, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর একটা যেটা কথা বলার ছিল, আহ, ভুলে গেলাম, তোমাদের সঙ্গে কথা বলার আগে মনে ছিল, বাট এখন ভুলে গেলাম। আর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, বিশাল ঠান্ডা লেগে গেছে। কেননা আমাদের এখানে অনবরত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ধরো কালকেও ভিজেছি, ভিজে ভিজে গেছি, ভিজে ভিজে এসেছি। তো আমার সঙ্গে তো আমার কর্তা যে মানে অনিন্দিতার বাবা যেতে পারেনি, তো আমার দেওর গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা কালকে পর্যন্ত চলবে। আর আজকে অনিন্দিতার বাবাকে এক্সরে করাতে নিয়ে গেছে, অনেক মানে হাড়ের ডাক্তারের খোঁজ নেওয়া হয়েছে, তার মধ্যে যেটা বেশি ভালো সেটা দেখানো হবে, সেটা হয়তো বুধবারও হতে পারে, বৃহস্পতিবারেও হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো।
সো হাই ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম যে ওটা আমি সকালবেলা করব, বাট ওটা সকালে করব না, 6:30 পর্যন্ত আছে, মানে বুধবার 6:30 পর্যন্ত পূর্ণিমা আছে। তো তার আগেই আমি করে দেবো। আমি তো ঘরে করব। তো তার মধ্যে তোমরা দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্টিলের, একটা হচ্ছে সিলভারের। একটা হচ্ছে ঠাকুরকে আমি ভোগ দেবো, সেইটা মানে মা লক্ষ্মীকে দেবো, আর হচ্ছে গপুকে দেবো, মানে গোপালকে। তো তার জন্য, আর একটা হচ্ছে আমার দেওরের যে 5টা বন্ধু আছে ওদেরকে একটু পায়েস খাওয়াবো। তো সেই জন্যই বের করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছুটাই পরিষ্কার করে সব পাল্টে টাল্টে নিয়েছি। আর আমার এতে আমি এই মা লক্ষ্মীকে আমি এখানে নামাবো। তো সেই জন্য এখানটাও আলপনা দিয়ে দিয়েছি, আর এইখানটাও অল্প করে আমি দিয়ে দিয়েছি। জানি পারি না, তবু ট্রাই করেছি। আর এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ আমি জোগাড় যন্ত্র ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেখে দিয়েছি। এখানে জবা ফুল, তারপর তোমার ওই বলো না, এটা আমের ওই যে 5টা যে আমের পাতা রে হয় ওই, তারপর তোমার বেলপাতা, সমস্ত কিছু আছে, ফুল আছে, থালা বাসন, ধুনুচি, আলতা, সিঁদুর, সমস্ত কিছু আমি এক জায়গায় জোগাড় করে রেখেছি, যাতে আমি যখন করব আমার কোনো অসুবিধা না হয়। ওখানে ফুলের মালা আছে, কুচো ফুল আছে, ওখানে ফল আছে। তো তার সঙ্গে এর মধ্যে শুধু একটা নেই, সেটা হচ্ছে দুধ, গরুর দুধ, যেটা হচ্ছে আমি মা মনসাকে লম্বার সঙ্গে দেবো। ওখানে তোমার 1 2 3 4 5 6 7 8 রকমের ফল আছে, 9 রকমের ফল আছে, নারকেল আছে একটা নিচে। আর এখানে আছে মিষ্টি, চিড়ে, মুরগি, বাতাসা, পায়েসের চাল, মিষ্টি, আমুল দুধ, কাজু, কিশমিশ, ওইটাতে সমস্ত কিছু আছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছুটা আমি জোগাড় করা আমার রাখা হয়ে গেছে। জাস্ট বিকেলবেলা আর একবার যারা স্নানটা করে নেবো, স্নানটা করে আর যেটা আর একটা জিনিস আমার খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালি, যেটা অনেক ট্রাই করা হয়েছে বাট এখানে পাচ্ছি না। তো আজকেও আমার দেওর দেখবে, সেটা একটা হচ্ছে ওই, আর হচ্ছে তালের যে আটির যে তাল শাঁসটা হয় না, যেটা শুকিয়ে গেলে হয় সাদা মতো, তো সেটা আজকে কিনে আনবে। তো এই যে সমস্ত কিছুটাই দেখতে পাচ্ছ আমি মোটামুটি জোগাড় করে আমার রাখা আছে, দেখতে পাচ্ছ। আর আমি তো যখন করব তোমাদের সমস্ত মানে যতটা পারবি ততটা চেষ্টা করার, আমি ব্লগে শেয়ার করার চেষ্টা করবো, অবশ্যই করব, নো টেনশন। আমি অবশ্যই করব। যারা যারা আমার চ্যানেলে নিউ আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আবার তোমাদের সঙ্গে পরে সেই সন্ধেবেলা কথা হচ্ছে, মানে বিকেলবেলা।
করবে কি করবে? লক্ষ্মী তুলে নিয়ে আর গোপালের তুলে এই তো লক্ষ্মীর এখানে আমি তুলে দেবো তো বের করেছি। গোপালকে এখন দিতে হবে না তো? এখন দেবে না, তুলে দেবে, এটা হাঁড়ি খাবে। হ্যাঁ মানে ওরা তো আসবে সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যের আগেই আর কি গপুকে দিয়ে আসবো। ওইদিকে চল, আমি ওইদিকে চলে যাই, নাহলে মোড় কিনবে কামড়ে। গোপালকে চিনে বুকিয়ে দেবে। চিড়ে মুরগি, মিষ্টি এনেছে, মিষ্টি পায়েস, রাখার জায়গা নেই তো, রাখার জায়গাটাই তো সব।
আমি তো আলপনা দিয়ে দিয়েছি। দুটো তুলেছো? না। 5টা ধান 5টা দুটো ওই আলু খেতে দিয়ে একটা না মাগো কেটা দাদা সবাই এখন ভয় পাচ্ছে। আবার ফুলের ঝুড়িটা নিয়ে এসে যাও। যাচ্ছি মা। লাল ফুলের ঝুড়িটা ঠিক আছে গো। একটু তাড়াতাড়ি নিয়ে এসো। দাদি না ঝুড়ি। ফুলের ঝুড়িটা যেতে লাল জবা আছে। আর না 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 না। মা বলবে হ্যাঁ? এর সঙ্গে আসবে না ওই হ্যাঁ হ্যাঁ। সিঁড়ি কৌটোর ওপরে হ্যাঁ এবার ওই তো পদ্মটা ঠাকুরের খাবার আছে তো আমরা যাবো। ঠিক আছে? হ্যাঁ পাঁচটা ধান নিয়ে তুমি এবার অফ করে দাও, আমি সাজিয়ে দিই। একটুখানি করে অফ করে দিই। ওদিকটাও একটু করো। পিছনে শাড়ি আছে, শাড়ি দেখে ভাব করবে। আছে গুণন আছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এখানে নাহলে একটু আগুন করে দিই এই ও মরবে না ও তো মরবে না নষ্ট হবে কেটে কেটে করো। এটা বেঁকে আছে পড়ে যেতে পারে করবেন। এবার কোনটা কোন দিকে এইগুলো সব এই দিকে বাঁ দিকে নিচে রাখতে পারে এইখানটা করেই থাক না। হচ্ছে না নিবে না বলছি এইখানটা করেই থাক না। রাখো
যে এরকম চন্দনের বাটিটা কোথায়?